রিসার্চ ল্যাব কুমারখালীর পক্ষ থেকে আমাদের আজকে একটা অর্ডার প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। তো এটা হলো একটা ফায়ার ফাইটিং রোবট। তো এটা কোনো সাধারণ যে ফায়ার ফাইটিং রোবট হয় সেটা না। তো আমাদের এখানে এটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, আবার অটোমেটিক কন্ট্রোল করা যায় অ্যাপের মাধ্যমে। এটা হলো আমাদের নিজস্ব তৈরি অ্যাপ। তো এটার মাধ্যমে আমরা সামনে পেছন ডানে বামে ঘোরাতে পারবো। আমার সাথে সাথে যখন ম্যানুয়ালি চালাবো তখন যদি আমরা স্প্রে বাটন ক্লিক করি, সেই স্প্রে বাটন ক্লিক করলে আমাদের যে পাম্পটা থাকবে সেটা অটোমেটিক অন হবে। আমি যদি দেখাই, যখন আমি স্প্রে বাটনটা টিপে ধরে রাখবো ততক্ষণ আমাদের পাম্পটা অন থাকবে। তার ফলে কি হবে, আমরা ম্যানুয়ালি কোনো জায়গায় যদি আগুন ধরে তো সেই আগুনটাকে আমরা ম্যানুয়ালি নিভাতে পারবো। আবার আমাদের অটোমেটিক মোডও আছে। এখন যদি আমি অটো মোডে দিই, অটো মোডে দেওয়ার পর যদি এখন আমি ফ্লেম সেন্সরগুলোর সামনে যদি আমরা ফ্লেম দিই, মানে আগুন ধরি, সেক্ষেত্রে সেটা সেদিকে ঘুরে যাবে। যেহেতু আমি ডান দিকে ফ্লেম দিলাম, ডান দিকে ঘুরে গেল। আবার যদি বাঁ দিকে দিই, বাঁ দিকে ঘুরে যাবে। এটা ডেমো দেবো যদিও, তারপর আমি দেখাই এখানে ডেমো ছোট আকারে। যেদিকে আগুন যাবে ঠিক সেদিকে ঘুরে যাবে, এবং ঘুরে গিয়ে যদি মাঝখানে সেন্সরটা কোনোভাবে আগুনকে ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে ঘুরে গিয়ে আমাদের পাম্প অন হবে এবং স্প্রে করবে পানিটা। আবার দেখাই, এর সাথে আমাদের একটা ফিচার আছে, সেটা হলো আমাদের ক্যামেরা। এখানে ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের রোবটের সামনে লাইভ ফিড আমরা আমাদের ল্যাপটপে দেখতে পাবো, যে সামনে কোনো আগুন লেগেছে, কোন জায়গায় আগুন লেগেছে, নির্দিষ্ট একটা লোকেশন আমরা দেখতে পাবো। এবার সাথে সাথে আমাদের কি আছে, একটা সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলের মাধ্যমে আমাদের যে ব্যাটারিটা হয়, পাওয়ার সিস্টেম, তো সেই ব্যাটারিটা চার্জ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সোলার প্যানেল আছে, এবং এখানে আছে একটা এলইডি। তো আমরা যদি সোলার প্যানেলের সামনে যদি আলো ধরি, সেক্ষেত্রে আমাদের এলইডিটা দেখা যাবে সুন্দরভাবে আরো গ্লো করবে। আমি যখন ফ্ল্যাশটা ধরলাম, আমি সোলারের সামনে যখন ফ্ল্যাশ ধরলাম, তখন আমাদের এলইডিটা সুন্দরভাবে গ্লো করছে। তো তাতে বোঝা যাচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো যেহেতু আমাদের এখানে সোলার প্যানেলটা একটু ছোট, সেক্ষেত্রে ব্যাটারি চার্জ হতে অনেক অনেক সময় লাগতে পারে। সেজন্য আমরা এখানে চার্জিং সিস্টেম করেছি টাইপ সি চার্জিং। তো এখানে আমাদের ফোনের টাইপ সি দিয়ে চার্জ দিলে আমাদের প্রজেক্টটা চার্জ হবে। আর এটা হলো নিচের লোক, এটা হলো উপরের লোক। এখানে একটা ওয়াটার কন্টেনার অ্যাড করা হয়েছে। এখানে 3টা ফ্লেম সেন্সর আছে, একটা সার্ভো সিস্টেম আছে পানিটাকে ডানে বামে স্প্রে করার জন্য। আমাদের ESP32 ক্যাম সিস্টেম আছে। ক্যামেরা এটার মাধ্যমে আমরা লাইভ ফিড দেখতে পারি আর কি, ওয়্যারলেসলি। আর এখানে 4টা মোটরের মাধ্যমে এটা কন্ট্রোল করা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা। তো চলুন আমরা এখন প্রজেক্টটার ফুললি কমপ্লিট একটা ডেমো দেখে আসি। আচ্ছা, আমরা অ্যাপটাকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করে নিয়েছি। তো ওখানে আমাদের প্রজেক্ট আছে, এবং এখানে অ্যাপের এটা হলো সামনে দিলে সামনে যায়, পিছনে দিলে এটা পিছে, এটা টানে, এটা বামে, আর মধ্যখানটা স্প্রে। তো ওটা আমরা দেখাই। এবার দেখা গেল আমাদের রোবটের সামনে এখন আগুন দেখতে পেরেছি আমরা। সেক্ষেত্রে আমরা স্প্রে বাটন যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের পাম্পটা অন হয়ে পানি যাবে। তো দেখা যাক কাজ করে কিনা। এখন আমরা অ্যাপে আমরা অটো মোডকে ম্যানুয়াল মোডে কনভার্ট করবো। তো ম্যানুয়ালি ক্লিক করলে এটা ম্যানুয়াল অটো মোডে চলে যাবে। ম্যানুয়ালি ছিল এতক্ষণ, আমরা এখন অটোতে ক্লিক করবো। এটা এখন অটোমেটিক মোডে আছে, অর্থাৎ এটা যদি অটোমেটিক কোনো ফায়ার ডিটেক্ট করে সামনে, সেক্ষেত্রে এটা অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশারের কাজ করবে। তো আমরা দেখি ডেমো।